দেশে গ্যাসের সরবরাহ সংকট মেটাতে ২০২৫-২৬ অর্থবছরে মোট ১১৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো আমদানির পরিকল্পনা করেছে পেট্রোবাংলা। এ পরিমাণ কার্গো আমদানিতে অর্থবছরে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় ৫৮,০০০ কোটি টাকা। অন্যদিকে স্থানীয় গ্যাস অনুসন্ধান জরিপ এবং কূপ খননে চলতি ও নতুন প্রকল্পে এডিবিতে মোট বরাদ্দ হয়েছে ১,১২৯ কোটি টাকা। এই হিসাবে চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে ব্যয় স্থানীয় গ্যাস অনুসন্ধান জরিপ ও কূপ খননে বরাদ্দের ৫১ গুণ। পেট্রোবাংলা এলএনজি আমদানি ব্যয়ের প্রাক্কলন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের এডিপিতে গ্যাস কূপ খনন ও অনুসন্ধান জরিপ প্রকল্পে বরাদ্দ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। যদিও জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, দেশে গভীর কূপ খনন ও দ্বীপ জেলা ভোলায় গ্যাস কূপ খননে আরও ভিন্ন দুটি প্রকল্প অনুমোদন হয়েছে, যেখানে মোট ২,১৫০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সংশোধিত এডিপিতে এসব হিসাব অন্তর্ভুক্ত হলে অর্থবছরে এ খাতে বরাদ্দ আরও বেড়ে যাবে বলে জানান পেট্রোবাংলা সংশ্লিষ্ট কর্মকর্তারা। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশের গ্যাসের ঘাটতি মেটাতে ২০১৮-১৯ অর্থবছর থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। ওই অর্থবছরে পণ্যটি আমদানি হয় মোট ১৮,৮১৩ কোটি টাকার। পর্যায়ক্রমে এলএনজি আমদানি বৃদ্ধির কারণে ২০২০-২১ অর্থবছরে আমদানি ব্যয় ৪০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০২৪-২৫ অর্থবছরে এলএনজি আমদানি ব্যয় ছিল ৪০,০০০ কোটি টাকার উপরে, আর ২০২৫-২৬ অর্থবছরে পণ্যটি কিনতে পেট্রোবাংলা ৫৭,৯২৯ কোটি টাকার ব্যয়ের পরিকল্পনা করেছে। এলএনজি আমদানি শুরুর অর্থবছরে ২৫০০ কোটি টাকা ভর্তুকি ছিল। শেষ হওয়া অর্থবছরে এলএনজিতে সরকার ভর্তুকি দিয়েছে ৮,৯০০ কোটি টাকা। দেশে গ্যাসের স্থানীয় উৎপাদন বাড়াতে বিগত আওয়ামী লীগ সরকার ৫০টি কূপ খননের উদ্যোগ নেয়। এ প্রকল্প এখনও চলমান। স্থানীয় গ্যাসের উৎপাদন ও অনুসন্ধান সংক্রান্ত জরিপ কার্যক্রমে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৩টি প্রকল্পের আওতায় এডিপিতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩৪১ কোটি ৬৩ লাখ টাকা। যদিও এ ৩ প্রকল্পে সরকার মোট ব্যয়ের প্রাক্কলন করেছে ১,৯৬৪ কোটি ৫০ লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের এডিপি তথ্য থেকে জানা গেছে, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে 3D সিসমিক জরিপ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫৪ কোটি ২৫ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ১২২ কোটি ৯৯ লাখ টাকা। প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন মেয়াদে বাস্তবায়িত হবে। দেশে স্থানীয় গ্যাসের উত্তোলন বাড়াতে চলমান আরও ৪টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পে চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৮৭ কোটি টাকা। এর মধ্যে রয়েছে সুন্দরপুর ৪ ও শ্রীকাইল ৫ এবং ২টি অনুসন্ধান কূপ খনন। চলতি অর্থবছরে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২১ কোটি ৪২ লাখ টাকা, যেখানে প্রকল্পটি বাস্তবায়ন করতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮৮ কোটি ৪০ লাখ টাকা। ব্লক ৭ ও ৯ নম্বরে 2D সিসমিক সার্ভে প্রকল্পে চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে ১১২ কোটি ৭৩ লাখ টাকা। প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ২৩৪ কোটি ৯৮ লাখ টাকা। রশিদপুর ১১ নম্বর কূপ খননে চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে ৮৩ কোটি ৮৪ লাখ টাকা। এ প্রকল্পে মোট ব্যয় হবে ২৭১ কোটি ৮৭ লাখ টাকা। এছাড়া ডুপিটিলা ১ ও কৈলাসটিলা ৯ নম্বর অনুসন্ধান কূপ খনন প্রকল্প বাস্তবায়ন করছে পেট্রোবাংলা। এ প্রকল্পে চলতি অর্থবছরে মোট এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৬৮ কোটি ৮৭ লাখ টাকা। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬৪৬ কোটি ৪৮ লাখ টাকা। দেশে চলমান ৫০টি কূপ খনন প্রকল্পের পাশাপাশি সরকার আরও ১০০টি কূপ খননের উদ্যোগ নিয়েছে। এসব কূপ খনন আগামী বছর শুরু করে ২০২৮ সালের মধ্যে শেষ করতে চায় জ্বালানি বিভাগ। এ প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ২০,০০০ কোটি টাকা। পেট্রোবাংলার নিজস্ব অর্থায়ন ও গ্যাস উন্নয়ন তহবিল অর্থ ব্যয় করে এসব কূপ খনন করা হবে। দেশে গ্যাস কূপ খননে অর্থ বরাদ্দ, কূপ খনন পরিকল্পনা নিয়ে জানতে চাইলে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, স্থানীয় গ্যাসের মজুদ ও উত্তোলন বাড়াতে আগের চেয়ে অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। কূপ খননে জিডিএফ এর অর্থ যেমন ব্যবহার করা হচ্ছে, তেমনি সরকার থেকে অর্থ বরাদ্দ বাড়ানো হচ্ছে। ফলে সামনের দিনগুলোয় যেহেতু কূপ খনন কার্যক্রম আরও বাড়বে, অর্থায়নও আরও বাড়ানোর চেষ্টা রয়েছে।